রাজধানীতে কবর থেকে মানুষের কঙ্কাল চুরি করে প্রক্রিয়াজাত করে বিক্রি করার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 47টি খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড়। ঢাকা তেজগাঁও ও উত্তরা এলাকা থেকে সোমবার 4 জনকে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী চক্রটি গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুরের কবরস্থান থেকে কঙ্কাল সংগ্রহ করত। গ্রেফতারদের মধ্যে রয়েছে কাজী জহুরুল ইসলাম সৌমিক, আবুল কালাম, আসাদুল্লাহ মুন্সি, জসিম এরশাদ ও ফয়সাল আহমেদ। সৌমিক উত্তরার সাপ্রো ডেন্টাল কলেজ শেষ বর্ষের শিক্ষার্থী, আর ফয়সাল একই কলেজ থেকে পড়াশোনা শেষ করে ইন্টার্নের জন্য অপেক্ষমান। পুলিশ জানায় কঙ্কালগুলো তারা 5 থেকে 7,000 টাকায় কিনে নিত এবং প্রক্রিয়াজাত করার পর 15 থেকে 20,000 টাকায় মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করত। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে যেটি বলেছেন যে তাদের সাথে আরো অনেকে রয়েছে যারা কবর থেকে লাশগুলো উত্তোলন করে, প্লাস হচ্ছে তারা মেইনলি তারা ময়মনসিংহ বেল্টে কাজটি করে, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই বেল্টে কাজ করে। ব্যাগ বস্তার ভর্তি করে কঙ্কালগুলো রাখা হয়েছিল। তো সেখানে 44টি পেলাম আমরা, টোটাল 47টি কঙ্কাল আমরা তখন জব্দ করলাম। তাদের অনলাইনে তারা বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। সৌমিককে সোমবার দুপুরে তেজগাঁওয়ের মণিপুর পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরে তার দেওয়ার তথ্য অনুযায়ী তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম ও আসাদুল মুন্সিকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও 2টি কঙ্কাল। এরপর উত্তরা 9 নম্বর সেক্টরের একটি বাসা থেকে চক্রের হুতা ফয়সালকে গ্রেফতার করা হয়। তার কক্ষে ছড়িয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয় 44টি খুলি ও মানব হাড়। গ্রেফতারকৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শীঘ্রই গ্রেফতার করা হবে এবং ডিএনএ প্রোফাইলের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের কাছে কঙ্কাল ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।